মুফতি শফি রহমতুল্লাহ একটা কথা বলছেন, গুরুত্বপূর্ণ কথা, এটা সবাই খেয়াল রাখবো। ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, প্রতিনিধি নির্বাচন করা, তিনটাই শরীয়তে গুরুত্বপূর্ণ বিষয়। সাক্ষ্য দিলেন, এটা খারাপ মানুষের বললেন যে খুব ভালো হইল, খারাপ মানুষের আল্লাহ সুপারিশ করলেন হইল। প্রতিনিধি নির্বাচন করলেন এটা খারাপ মানুষকে, ঠিক হইল? তো সুতরাং ভোট এটা একটা আমানত, এটা রক্ষা করা চাই, চিন্তা ভাবনা করে করা চাই। আমাদের ওলামায়ে কেরাম বলেন যে আফসোসের বিষয় হল যে মুসলমানদের মাঝে বিশাল এক তবকার মেজাজ হইল, আমি যে দল করি সেই দলে দুম, সেটা যোগ্য অযোগ্য এটা দেখবার টাইম আর কি। তো এত বেহুশ মুসলমান হলে তো হবে না, মুসলমানের একটু হুঁশ থাকতে হবে না। সে কি কালকে মতের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াবে না নাকি দাঁড়াবে না? এজন্য এসব বিষয় খেয়াল করা। আবার এটাও খেয়াল করা যে মুসলমানদের মধ্যে যাতে হানাহানি না হয়, কারোর বুঝ কম কারোর বুঝ বেশি। আমি একজনকে যোগ্য মনে করি এবং দেখা গেল তিনি যোগ্য, তো আরেকজনের বিরুদ্ধে আমি অপবাদ যেন না দিই, এটাও খেয়াল রাখা। ওটা তো আমার কাজ না, এটা সুস্থ রাজনীতি না, এটা অসুস্থ রাজনীতি। এবং প্রার্থীদের উচিত হলো যে মুসলিম মনীষীদের জিন্দিগি পড়া। অত্যন্ত আফসোসের বিষয় হলো যে মুসলমান দেশে রাজনীতি করে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তারা পড়ে না। মুসলমান দেশে রাজনীতি করে কিন্তু উমর ও ফারুকের জিন্দিগি তারা কি করে না, পড়ে না। মুসলমান দেশে রাজনীতি করে কিন্তু তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ে না। তো তুমি কার রাজনীতি করো? আমাদের উচিত হলো যে আমাদের বড় বড় যারা রাষ্ট্র পরিচালনা করছেন এবং একদম পুরো রাজনীতিটা তাদের আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, তাদের জিন্দিগিটা পড়া। বলবো তো ইনশাআল্লাহ? আমাদের উপর আল্লাহ আপনি রহমত করেন, আমাদের দেশের উপর আপনি সীমাহীন রহমত নাজিল করেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের দেশকে আপনার আশ্রয় আপনি রাখেন। সুযোগ্য লোকের হাতে আল্লাহ আমাদের দেশকে আপনি অর্পণ করেন। আল্লাহ যারা আল্লাহ সুস্থ রাজনীতি করে, দ্বীন ঈমানের রাজনীতি করে, তাদের হায়াতে অপরন্ত কল্পনী আপনি বরকত দান করেন। আমাদের দেশে দ্বিমান রাজনীতি, প্রজ্ঞাবিদ রাজনীতিবিদ অনেক বেশি আল্লাহ আপনি বৃদ্ধি করে দেন, যারা দেশের জন্য মুসলমানদের জন্য সত্যিকার অর্থে দরদি মানুষ হবে, এরকম লোক আপনি বেশুমার আপনি দান করেন। আল্লাহ আমাদের স্থানীয় পর্যায়ে, নিচে পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যেন কোনো হানাহানি না হয়, আমাদের মুসলমানদেরকে আখলাকওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমি হেরে গেলাম, এই জন্য আমার আখলাক যাতে হেরে না যায়, এরকম জিন্দিগি আপনি আমাদেরকে দান করেন। আমি জয়লাভ করার পরে যেন আমি জুলুমের রাজত্ব না করি, সেরকম জিন্দিগি আপনি আমাদেরকে দান করেন। আমাদের দেশের উপর আপনি সীমাহীন রহমত নাজিল করেন।